আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব ফার্মা এইড নিয়ে। এটা আমাদের যে আসলে রেগুলার আপডেট, তার একটা আপডেট। এখানে অনেক বেশি কিছু বোঝানোর বা বলার নাই। আমরা শুধু আপডেটগুলো এখন দিয়ে যাব, কি কি করা লাগবে পরবর্তীতে আবার যদি লাগে আবার আমরা আপডেট করব, কোনো সমস্যা নেই। তো আমাদের এখন পর্যন্ত যে প্রাইস পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, এটা এই ধরনের একটা মুভমেন্ট করে গিয়েছে। তো যতক্ষণ পর্যন্ত এই হাই ব্রেক করছে না ততক্ষণ পর্যন্ত বায়ের কোনো পসিবিলিটিস নাই। এটা একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে প্রাইস যেহেতু এখন একটা মেজর সাপোর্টের মধ্যে এসে পৌঁছাইছে, সো এখান থেকে প্রাইস কিছুটা মুভ আপ করার চেষ্টা করছে। এখানে যখন প্রাইস ফুলফিলমেন্ট হয়নি, প্রাইস আবার নিচে নামছে, তো এটা যখন আবার ব্রেক করবে তখন একটা প্রাইস ফুলফিলমেন্টের জন্য ট্রাই করে যাবে। কেন? প্রাইস একটা হিউজ মুভমেন্ট আপ করেছে। অর্থাৎ আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পারবো প্রাইস আমাদের এখানে মোটামুটি 400 থেকে 650 প্লাস। আমরা 550 থেকে 750 টাকা পর্যন্ত মোটামুটি 250 টাকার একটা প্রাইস গ্যাপ দেখতে পাচ্ছি। প্রাইস তো এখন এখানে আমাদেরকে সবার আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রাইস কোথায় কোথায় আমাদের মুভমেন্ট করার ট্রাই করতে পারে বা করবে। এখন এখানে যদি আমরা কোনো একটা ডাব্লিউ প্যাটার্ন পাই, এখন পর্যন্ত আমাদের এখানে কোনো ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হয়নি। তো যদি ডাব্লিউ প্যাটার্ন পাই, রিট্রেসমেন্ট পাই, সেখান থেকে আমরা বাই করবো। এটা একটা গেল পার্ট। এরপর হচ্ছে যদি যদি প্রাইস এখানে না দাঁড়ায়, অর্থাৎ এই পুরো প্রাইস পয়েন্টের মধ্যে কোথাও না দাঁড়ায়, 579 টাকা হচ্ছে আমাদের মেজর প্রাইস পয়েন্ট, যেখান থেকে আসলে প্রাইস বাই করার জন্য স্টার্ট করা শুরু করতে পারে। তো এটার নিচে যখন প্রাইস আসবে, এরপরে বললাম তো পুরোটাই যদি যদি প্রাইসের নিচে চলে আসে, সেক্ষেত্রে আমাদের প্রথম প্রাইস পয়েন্ট হবে 565 টাকা, যে লেভেলটা এখানে আছে সে লেভেলটা। তো এখানে আমরা যদি দেখতে পাই আলাকে না করছিলাম, আমাদের এইখানের যে প্রাইস পয়েন্টটা, এই প্রাইস পয়েন্টটা আমরা বাই করা স্টার্ট করবো। এখানে আমরা ডাব্লিউ প্যাটার্ন খুঁজবো, ডাব্লিউ প্যাটার্নটা খুঁজে দেন আমরা এখান থেকে বাই করার চেষ্টা করবো। এটা হচ্ছে মূল ব্যাপার। ধন্যবাদ, ভালো থাকবেন।